লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হয়ে গেছে এবং সেই মতোই প্রচারে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা আজ সকালবেলা থেকেই প্রচার শুরু করে দিয়েছেন। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তাকে প্রচার করতে দেখা গেল বারুইপুর পূর্বের বেগমপুরে। সেখানে তিনি প্রচার চালান এবং মানুষের সঙ্গে কথা বলেন, তাদের সুযোগ সুবিধা, অভাব, অভিযোগ সেই সমস্ত বিষয়েও তিনি শোনেন। তার পাশাপাশি দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী মালা রায়, তিনিও সেখানে কর্মী সভা করেন, তিনি প্রচার কর্মসূচি সারেন। লোকসভা নির্বাচনের আগেই প্রচারে ব্যস্ত এই মুহূর্তে প্রার্থীরা। দুটি ছবি এই মুহূর্তে একদিকে তুলে ধরছি। একদিকে যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তিনি বারুইপুর পূর্বের বেগমপুরে আজ সেখানে প্রচার সারেন। অন্যদিকে মালা রায়, দক্ষিণ কলকাতার তৃণমূল প্রার্থী, তিনিও একই সঙ্গে প্রচার সারেন, কর্মী সভা করেন। দুটো ছবি একসঙ্গে দেখাচ্ছি আপনাদেরকে এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে সরাসরি আপনাদেরকে নিয়ে যাব বারুইপুরের, সেখানে বেগমপুর থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয় গোপাল। প্রিয় গোপাল, আজ সায়নী ঘোষ যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী, তিনি তার লোকসভা নির্বাচনের প্রচার কর্মসূচি সারলেন। আজকের এই প্রচার থেকে কি কি বার্তা তুলে ধরলেন জনগণের কাছে, কি বললেন তিনি? একদম অভিক, তোমাকে যেটা বলে রাখি যে কিছুক্ষণ আগে থেকেই বারুইপুর পুর বিধানসভার বেগমপুর অঞ্চলে কিন্তু প্রচার সারছেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ। এখানে মূলত লোক সমাগম চোখে পড়ার মতন, এবং সব থেকে বেশি যেটা রয়েছে বারুইপুর পূর্ব বিধানসভা বেগমপুরে মহিলাদের সমাগম। মহিলারা রাস্তার পাশে দাঁড়িয়ে আছেন এবং তাকে ফুল দিয়ে সম্বোধন জানাচ্ছেন। আমি আমার ক্যামেরা পার্সন প্রদীপ কুমার সিংহকে দেখাতে বলবো যে পিছনে কিন্তু যে গাড়ি, সেই গাড়ি করে কিন্তু প্রচার করছেন অভিনেত্রী তথা যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, এবং সঙ্গে রয়েছেন বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভা সর্দার। আমি একটু কিছু কথা বলে নেবো যে প্রার্থী খুব ভালো, ভেরি পজিটিভ। বারুইপুর পূর্ব এমনিতেই বিধায়ক সাহেব এত সুন্দর কাজ করেন যে মানুষ আমাদের সঙ্গে আছে। তার উপর আমি যেহেতু নতুন নতুন আসছি, আমার প্রতিও সবাই খুবই সহৃদয়, ভালো লাগছে। বৌদি ঠিক আছে তো? খুব ভালো, খুব ভালো। মমতাদির জন্য সমর্থন, তৃণমূলের জন্য সমর্থন। একদমই তোমাকে যেটা শোনালাম যে যে লোকসভা কেন্দ্রের যে প্রার্থী সায়নী ঘোষ আছে, তিনি একদম বললেন যে তিনি যেটার ব্যাপারে একদম সুনিশ্চিত। অভিজ্ঞতা একেবারে প্রিয় গোপাল রয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে। প্রিয় গোপাল, প্রচার তো সারছেন, মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন, কিন্তু এই যে প্রচার, সামনেই তো লোকসভা নির্বাচন, সেই ক্ষেত্রে বেশ কিছু ইস্যুকে সামনে রাখতে হয়। যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, তিনি মূলত কোন কোন ইস্যুগুলোকে সামনে রেখে তার প্রচারে জোর দিচ্ছেন? একদমই আমি তার সঙ্গে একটু কথা বলে নেবো যে কেমন আছো? কেমন আছিস মা? লোকসভার ইস্যু একটাই, বাংলা বিরোধী যারা রয়েছে অর্থাৎ বিজেপি, তাদেরকে বিসর্জন দিতে হবে। বাংলার মানুষকে বোঝাতে হবে যে বিজেপি মানেই বঞ্চিত বাংলা। ফলত সেই ইস্যুকে সামনে রেখে, তাছাড়া রাস্তাঘাট, জল যা যা রয়েছে এগুলো তো নিত্যদিনের কাজ। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার 365 দিন কাজ করছে, মানুষের পাশে আছে। একদমই যেটা তোমাকে প্রথম জানিয়ে রাখবো যে যেটা সায়নী ঘোষ বললেন যে উন্নয়নকে হাতিয়ার করেই কিন্তু এই লোকসভা কেন্দ্রের প্রচার সারছেন তিনি। অভিজ্ঞতা একেবারেই প্রিয় গোপাল, সেই প্রচারের ছবিটা এই মুহূর্তে আমাদের সামনে তুলে ধরছে, যেখানে বারুইপুর পূর্বের বেগমপুরে সেখানে আজ প্রচার সারছেন যাদবপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ, এবং তার যে প্রতিপক্ষ আছে প্রিয় গোপাল, অর্থাৎ তিনি সেই প্রচার সারছেন এই মুহূর্তে, সেই ছবি দেখাচ্ছি। আপাতত ধন্যবাদ তোমায় প্রিয় গোপাল, এতক্ষণ সরাসরি আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি।